नमस्कार बंधुरा आमी अभिषेक आपनारा देखছেন টাকা টক। এই পর্বে আমরা দেখব পরবর্তী দিনের জন্য মার্কেটের মোমেন্টাম কোন দিকে থাকতে পারে, কোন কোন স্টক হতে পারে ট্রেন্ডিং, আর কি হতে পারে মার্কেটের পরবর্তী পদক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করব সেগুলো আমরা দেখে নিই। প্রথমেই আমরা যেটা দেখছি ডিআইআই আর এফআইআই ডেটা। তো ডিআইআই আর এফআইআই ডেটা কি বলছে আমাদের সেটা দেখি। যে দেখুন কালকে অর্থাৎ 17 এপ্রিল 2025-এ ডিআইআইরা নেট সেল করেছে 2006 কোটি টাকার মতো, আর এফআইআইরা নেট বাই করেছে 4667 কোটি টাকার মতো। তো মোট যেটা দেখা যাচ্ছে 2600 কোটি টাকার মতো নেট বাইং হয়েছে। অতএব বাইং সাইডের মোমেন্টামটা স্ট্রং আছে। চলো এবারে আমরা দেখে নিই একটু অপশান চেনটা কী বলছে দেখে নিই। শুধুমাত্র এফআইআই ডিআই দেখে তো আমরা নির্ণয় করতে পারবো না যে আমরা কালকে কী করব। তো দেখুন অপশান চেন যেটা বলছে, দেখুন অপশান চেন বা পিসিআর রেশিও যেটা আমরা নির্ণয় করি, পিসিআর রেশিও কালকের জন্য আছে 1.13। 1-এর উপরে যা ভ্যালু থাকবে তখনই আমরা ধরে নেব যে মার্কেট উপরের দিকে মোমেন্টাম করতে পারে, আর 1-এর নিচে থাকলে আমরা ধরে নিই যে মার্কেট হতে পারে নিচের দিকে মোমেন্টাম। তো এবার দেখে নিই ইমিডিয়েট সাপোর্ট আর ইমিডিয়েট রেসিস্ট্যান্স কোথায় আছে। দেখুন প্রথমেই যেটা দেখছি যে ইমিডিয়েট সাপোর্ট পুট সাইডের দিকে আমাদের আছে 23,500 কোটি টাকার কাছে, এই 23,500-র কাছে আছে একটি ভালো সাপোর্ট। আর রেসিস্ট্যান্স কোনখানে আছে, রেসিস্ট্যান্স আছে 24,000-এর কাছাকাছি। দেখুন সাপোর্টটা কিন্তু বেশি স্ট্রং। দেখুন 1,11,890টা ওপেন ইন্টারেস্ট হচ্ছে পুট সাইডে, কিন্তু কল সাইডে কত 24,000-এ আছে মাত্র 74,534। অতএব এখানেও দেখতে পাচ্ছি যে মার্কেট বলতে চাইছে যে কল সাইডের দিকে মার্কেট বেশি যেতে পারে, অর্থাৎ যে মার্কেটে তেজি আসতে পারে সেটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। ট্রেন্ডিং হলে ওপরের দিকেই হবে, নিচের দিকে হওয়ার সম্ভাবনা কিছুটা কম। তাই বলে কি আমরা নিচের দিকে ট্রেড নেব না? হ্যাঁ নেব, কেন নেব না। দেখে নিই যে এবার আপনাদের চার্ট কি বলছে। চলুন প্রথমে এবার দেখে নিই চার্টের দিকে চলে যাই। তো যেমন আমরা দেখলাম ওয়াই ডেটাই হিসাবে 24,000 কাছাকাছি একটি সাপোর্ট আছে। কেন 24,000? দেখুন একটা রাউন্ড নাম্বার, সাইকোলজিক্যাল লেভেল, এই জন্য 24,000 কাছাকাছি এই সাপোর্টটা। কিন্তু এটা কিন্তু খুব যে বড় সাপোর্ট তা নয়, এটা মাইনার সাপোর্ট। কিন্তু অপর দিকে 23,500-র কাছাকাছি এটি স্ট্রং সাপোর্ট। এই যে 23,500 দেখুন এই জায়গাটা, ঠিক আছে। এবার দেখি যে কী বলতে চাইছে মার্কেট বা কালকে কি হতে পারে। দেখুন কালকে মার্কেট ক্লোজ হয়েছিল দেখুন এই জায়গাতে 23,837-এর কাছাকাছি ক্লোজ হয়েছিল মার্কেট। যদি কালকে এই যে রেঞ্জ 23,873 আর 23,830 এই রেঞ্জের মধ্যে যদি খুলে এখানেই থাকে, তাহলে সেই সময়টা আমরা ট্রেড কোনো করবো না, কেননা এই সময় দুদিকেই মোমেন্টামের হওয়ার চান্স বেশি, যার ফলে আমাদের দুদিকেই স্টপ লস কাটতে পারে। তো আমরা কখন নেব ট্রেড? দেখুন আমরা ট্রেড নেব যখন এই যে 23,873 এই লেভেলটা কোনো প্রাইস অ্যাকশানের মাধ্যমে উপরের দিকে ব্রেক করার চেষ্টা করবে, সেই সময় আমরা ট্রেড নিতে পারি। কত পয়েন্টের জন্য না 50 পয়েন্টের স্টপ লস নিয়ে আমি 100 পয়েন্টের জন্য একটা টার্গেট নেব। তো দেখুন 23,873 বা 23,900-র কাছাকাছি আমরা ট্রেড নিলাম, 50 পয়েন্টের স্টপ লস দিলাম, আর 50 পয়েন্টের স্টপ লসের মধ্যে 1:2 23,000 যেটা ইমিডিয়েট সাপোর্ট আমরা দেখলাম ওয়াই ডেটায়। তো এই জায়গাটায় কিন্তু এই জায়গাটায় আমরা কি ফুল কোয়ান্টিটি বিক্রি করে দেবো? না, আমার তো মনে হয় না করা উচিত হবে। এখানটা আমরা হাফ কোয়ান্টিটি বুক করে নিয়ে বাকি কোয়ান্টিটি আমরা ধরে রাখতে পারি। কতর জন্য? না 24,100-র জন্য। কেন 24,100 বলছি সেটা একবার দেখে নিন। 24,100-এ আপনার দেখুন প্রিভিয়াসলি 24,100-র কাছাকাছি একটি ভালো সাপোর্ট ছিল, মার্কেট ফল হয়েছিল যেখান দিয়ে 24,100-র কাছাকাছি এই যে দেখুন এই জায়গাটা থেকে ফল হয়েছিল। তো এই জায়গাটা একটা রেসিস্ট্যান্সের কাজ করতে পারে। তো এই জায়গাটা যদি ব্রেক করে তাহলে আমাদের ইমিডিয়েট রেসিস্ট্যান্স কোথায় আছে না 24,200-তে। তো সেটা অনেকটা বড়, অনেকটা দূর, তো ওইটা নিয়ে কথা বলার দরকার নেই। তো আমরা একটাই কাজ করতে পারি যে 50 পয়েন্টের আমরা স্টপ লস নিয়ে 100 পয়েন্টের জন্য কাজ এটাখানে করতে পারি উপরের দিকে যাওয়ার জন্য। আর নিচের দিকের কাজ কখন করবো? নিচের দিকের কাজ দেখুন নিচের দিকের কাজও হবে, কিন্তু নিচের দিকে আমি বেশি অ্যাগ্রেসিভ নয়। তো নিচের দিকে কী করব যে 1:2 যেটা নেব সেখানে 1:2 না নিয়ে আমরা কি করব বড় টার্গেটের জন্য অপেক্ষা করব। আর আপনার যে স্টপ লসটা যেটা আমি এখানে যদি ধরুন 100 টাকা স্টপ লস নিই, কথাই বলছি, তো এইখানে আমরা নেব 50 টাকা স্টপ লস, কিন্তু আমরা টার্গেটটা বড় রাখবো এইখানটা। তো দেখি কীরকমভাবে কী করব না। প্রথমে দেখুন আমরা যদি 23,000
837 এই লেভেলটা ব্রেক করে ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে, তো আমরা ইমিডিয়েট এখানে সেল করব, 50 পয়েন্টের স্টপ লস দেবো। আর কি করব, 23,631 এই কাছাকাছি অবধি আমরা টার্গেট নেব। আমরা এইখানে কোথাও বিক্রি করব না, কারণ আমরা স্টপ লস কম নিয়েছি, তো আমরা টার্গেটটা বড় রাখতেই পারি, ভয় পাওয়ার কিছু কারণ থাকছে না। অতএব দেখুন যে যদি মার্কেট ফল হওয়া শুরু করে তো আমরা 23,837 কাছাকাছি বিক্রি করব, আর টার্গেট নেব 23,631 কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা এইখানে কেন আমি একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ড্র করেছি তার কারণ আপনি দেখে নিন একবার, যে এই দেখুন 23,631 কাছাকাছি প্রিভিয়াসলি দুবার মার্কেট রেজিস্ট্যান্স এরিয়া ক্রিয়েট করেছিল। তো আমরা জানি যে যখন রেজিস্ট্যান্স ব্রেক করে খুব ভালো পদ্ধতিতে যখন ব্রেক করে তো ইমিডিয়েট সেটা সাপোর্ট হিসাবে কাজ করে। তো 23,600টাকে আমরা বা 23,631টাকে আমরা ইমিডিয়েট সাপোর্ট হিসাবে ধরব। তো এইটা তো চলে গেল 23,600। এবার দেখুন যে 23,000 এর পরবর্তী যে সাপোর্ট কোথায় আছে না 23,400-তে, 23,430 আমরা দিয়েছি, বা 23,400 আপনি ধরতে পারেন, রাউন্ড লেভেল ধরতে পারেন। এই জায়গাটা করে আমরা একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, কারণ এই জায়গাটা মার্কেট অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিল। দেখুন আগের দিনও করেছে, কালকেও করেছে, করার পর এইখান থেকে দেখুন একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করে মার্কেট ওপরের দিকে গেছে। তো নেক্সট যেটা সাপোর্ট হচ্ছে, এই রেজিস্ট্যান্স হচ্ছে সাপোর্ট হচ্ছে 23,400। আচ্ছা দেখে নিই, এবার যদি কালকে যদি মার্কেট আপনার ধরুন খুললো গ্যাপ আপ, তো যদি প্রথমেই যদি 24,000 কাছাকাছি গ্যাপ আপ করলে তো আমরা এখানে কোনো কাজ করবো না, বা একটা কাজ করতে পারি, আমরা দেখবো যে মার্কেট কোন দিকে যাচ্ছে। যদি এখানে প্রাইস অ্যাকশন থেকে নিচের দিকে ব্রেক করার চেষ্টা করে তো আমরা এখানে একটা মার্কেটকে সেল করার চেষ্টা করতে পারি। 50 পয়েন্টের স্টপ লস থাকবে, 100 পয়েন্টের টার্গেট থাকবে। ঠিক আছে, আর নিচে যদি গ্যাপ আপ করলে এই জায়গাটায় আমি এখানে কোনো ইন্টারেস্টেড নই। ঠিক আছে, তো হয়ে গেলে আজকে নিফটির জন্য কালকের কি করা উচিত বা কী উচিত নয় সেটা আমরা বুঝে নিলাম। এবার দেখি যে কোন স্টকে মোমেন্টাম হতে পারে। দেখুন আমি কয়েকটা স্টক আমি এখানে খুঁজে রেখেছি। প্রথম হচ্ছে আপনার নেসলে ইন্ডিয়া। দেখুন নেসলে ইন্ডিয়া কালকে খুব সুন্দরভাবে গেছে, ভালো স্ট্রং বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। দেখুন আর ইমিডিয়েট যে সাপোর্ট আছে তার রেজিস্ট্যান্স আছে তার কাছাকাছি রয়েছে। এবার এই যে স্টকটা যদি আপনার 24,421 যদি ব্রেক করে তো আমরা এখানে একটা ট্রেড নিতে পারি, প্রাইস অ্যাকশন থেকে নেব, 1:2 টার্গেট থাকবে। আচ্ছা দ্বিতীয় আমাদের যেই স্টকটা আমরা নিয়েছি সেটা হচ্ছে টেক মাহিন্দ্রা। দেখুন টেক মাহিন্দ্রা খুব ভালো জায়গাতে আছে, কালকে খুব ভালোভাবে মার্কেট ওপরের দিকে উঠেছে। দেখুন এখানে ইমিডিয়েট যে সাপোর্টগুলো লাইনটা আছে কতবার টেস্ট করেছে, একবার, দুবার, তিনবার, চারবার, আর পঞ্চমবার। তথাপি এইটার রেজিস্ট্যান্সের কাজ করবে না বলেই ধারণা করা যেতে পারে। তো এই জায়গা থেকে যদি ব্রেক করে কালকে, দেখুন এই জায়গাটা হচ্ছে আপনার 13,006-7 কাছাকাছি, এই জায়গাটা যদি প্রাইস অ্যাকশনের মধ্যে ব্রেক করে তো আমরা প্রথমে আমরা একটা বাইং ট্রেড নিতে পারি। তো 1:2 আমরা টার্গেট নেব, এর বেশি নেওয়ার দরকার নেই। তো দেখি এবার তৃতীয় স্টক। দেখুন এরপরে আমরা যেটাকে পিক করেছি টিসিএসও খুব ভালো জায়গাতে আছে। দেখুন কালকে কত সুন্দরভাবে মার্কেট ওয়ান সাইডের মুভমেন্ট করেছিল। তো কালকে যদি টিসিএস দেখুন 3,300 যদি ব্রেক করে তো আমরা এখানে একটা বাইং সাইডের ট্রেড নিতে পারি, উপরের দিকে আমাদের টার্গেট থাকবে 1:2, আর প্রাইস অ্যাকশন হিসাবে আমরা ট্রেড নেব, বা আপনাদের যা সেট আপ আছে সেই অনুযায়ী আপনি ট্রেড নিতে পারেন। চলুন আর একটা স্টক আমি খুঁজে রেখেছি আপনাদের জন্য, সেটা দেখাই। সেটা হচ্ছে গ্রাসিম। দেখুন মার্কেট যখন নিচে পড়ছিল গ্রাসিম কিন্তু তখন নিচে পড়েনি। দেখুন মার্কেটের থেকে আউট পারফর্ম করছে গ্রাসিমকে আমরা বাইং সাইডের জন্য 100 বার চোখ বন্ধ করে রাখতে পারি। কালকে মার্কেট খুব ভালোভাবে যখন উঠছিল গ্রাসিমও খুব ভালো সাহায্য করেছে। দেখুন প্রথম থেকে শেষ অবধি কত সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি করেছে। তো গ্রাসিমকেও আমরা 23,770-এর ওপরে যদি গ্রাসিম একবার যায় তো এখান থেকে ভালো মোমেন্টাম হতে পারে। গ্রাসিমকে আমরা 1:3 জন্য টার্গেট নিতে পারি, অন্যগুলো আমরা নিচ্ছি না। কিন্তু গ্রাসিম কেননা পারফর্ম করছে মার্কেটকে, তো আমরা গ্রাসিমকে রাখতে পারি 1:3 টার্গেটের জন্য। তো প্রাইস অ্যাকশন থেকে ট্রেড নেব কি RSI, আপনারা যেটা পছন্দ করেন সেই অনুযায়ী আমরা ট্রেড নেবেন। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন, আর যদি পারেন তো বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। বাই।